গান, এরপর পতাকা নিয়ে ছুটে চলা, এ এরপর হচ্ছে পাহাড়ি কলা। তো পাহাড় থেকে নামতে নামতে দোকান থেকে নিলাম, আর প্রচন্ড রকমের টায়ার্ড। তো কলাটা খাওয়ার পরে একটু ডিফারেন্ট রকমের ভাইব লাগতেছে, একটু ভালো লাগতেছে। আর সূর্যটা হচ্ছে প্রায় দুপুরের অবস্থায় আছে। কই সূর্য? হ্যালো ব্রাদার, আমরা আছি এখন সীতাকুণ্ডতে চলে আসছি। এখন বাজে সকাল 5টা 38 মিনিট, বাট আমরা নামছি 5টার একটু পর পরই। এরপর এক কাপ চা ও কাকদের দলদের ছুটে চলা। এরপর ফাইনালি আমরা এখন আছি বাস কাউন্টারে। রাতের হচ্ছে 11টা বাজে। তো আজকে আমাদের হচ্ছে সীতাকুণ্ডর জার্নি যে ট্যুরটা, সেটা হচ্ছে এখান থেকে শুরু হবে। তো আমার আজকের হচ্ছে ট্যুর পার্টনার হচ্ছে হানিফ এন্টারপ্রাইজ। তো যাত্রা শুরু হোক। আমাদের বাস এখন আসা নাই, যদি বাসটা চলে আসে এরপর হচ্ছে ইনশাল্লাহ বাসের একটা শর্ট দিয়ে দিব না, দেখেন আপনারা, সমস্যা নাই। আর মোটামুটি হানিফের বাস আসলে বলতে হয় না, হানিফের বাসগুলো অলমোস্ট সবগুলোই জোর জোর হয়। আর এই তো এখন হচ্ছে আমরা সবাই চলে আসছি। তো আমরা ওয়েট করতেছি বাসের জন্য, বাস কখন আসবে। তো এরপর হচ্ছে ইনশাল্লাহ আমাদের যাত্রা শুরু হবে। তো ড্র করছি যাতে হচ্ছে রাস্তার মধ্যে জ্যাম থাকে, কারণ জ্যাম যদি না থাকে, সরি, রাস্তার মধ্যে জ্যাম না থাকলে আসলে 4 ঘন্টার মধ্যে চলে যাবো। 4 ঘন্টার মধ্যে চলে গেলে সমস্যা। আর 3টার সময় বাইরে দাঁড়া থাকা লাগবে। এই বললা, কি অবস্থা বন্ধু? ফিলিংস কেমন? নাজির ভাই, আপনার কি অবস্থা, ফিলিংস? এরপর ঠিক রাত 11টা 20 মিনিটে গাড়ি চলে আসে। যদিও গাড়িটা হচ্ছে একটু আগে দাঁড়ানো ছিল, বাট আমরা গাড়িটা চিনতে পারি না যেটা হচ্ছে আমাদের গাড়ি। তো এরপর হচ্ছে ঠিক 11টা 30 মিনিটে আমরা গাড়িতে উঠে যাই। এরপর হচ্ছে গাড়ির মধ্যে সিটগুলো দেখে হচ্ছে ভালো লাগে, কারণ হচ্ছে ব্ল্যাক আমার বরাবরই হচ্ছে পছন্দের রং। আর এরপর হচ্ছে বাসের একটা ট্যুর দেওয়ার পরে চলুন এখন হচ্ছে আমরা সামনে থেকে কথা বলি। তো যাত্রা শুরু হয়ে গেল আমাদের সীতাকুণ্ডের পথে। তো আমরা এখন আছি বর্তমানে আবদুল্লাপুর বাস স্টপেজে। আমরা উত্তরা থেকে গাড়িটা ছেড়ে দিয়েছে। এখানে কাউন্টার আছে, কাউন্টার থেকে যাত্রী নেওয়ার পরে হচ্ছে আমাদের বাসটা যাত্রা শুরু করবে আমাদের গন্তব্যের পথে। তো যাত্রাপথের সবসময় আমার ভালো লাগা, পছন্দর কিংবা বলেন ভালোবাসার পরিবহন হচ্ছে হানিফ এন্টারপ্রাইজ। সবসময়ের মতোই হচ্ছে চেষ্টা করি অলওয়েজ যে রোডে হানিফটা বেস্ট সার্ভিস দেয়। মোটামুটি N1 যেটা ঢাকা চিটাগাং কক্সবাজার রোডে হচ্ছে হানিফের মতো বাস সার্ভিস দিতে পারে না। আর যেটা দেখালাম সেটা ছিল হচ্ছে বাসের সিটের কন্ডিশন আর কি। ব্ল্যাক লেদারের মধ্যে লেগ রেস্ট সহ বাস মনে করেন যে অন্যান্য কোম্পানির মধ্যে খুব একটা আছে বলে আমি মনে করি না। যেমন হাতে গোনা কয়েকটা কোম্পানি, যেমন হচ্ছে সৌদিয়া, হানিফ এন্টারপ্রাইজ, তারপর হচ্ছে ইউনিকের কিছু বাসে আছে। তো এরকম কিছু কিছু বাসে আছে যেগুলো নন এসি, বাট বেশিরভাগ বাসেই হচ্ছে আসলে এই সিটগুলো নাই। তো এই জন্য হানিফকে থ্যাঙ্কস। আর হানিফ হচ্ছে বরাবর পছন্দের বাস, আর আসলে তেমন কিছু বলার নাই। তো চলেন আমরা হচ্ছে যাত্রাপথে এনজয় করতে করতে চলে যাবো আস্তে আস্তে। তো কাউন্টার পার হলে তারপর একটা ভালো একটা রোড আসলে, ভালো একটা ভিউ আসলে তখন হচ্ছে ভিডিওটা করবো আর কি। তো ভালো রোড আসলে তারপর দেখা হচ্ছে। সে পর্যন্ত আপনারা কী করবেন? কিছু করতে হবে না, মাত্র একটা চোখের পলকেই সব চেঞ্জ হয়ে যাবে। বাপ্পি খোলো, কিছু বলবা? কোনো কাজের না ভাই, এমনি দিবি না না হিনো একে 1J ইঞ্জিনের সাউন্ড আর গর্জনের সাথে এরপর শুরু হয় আমাদের পথ চলা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো ঘণ্টাখানেকের মধ্যে আমরা পৌঁছে যাই হোটেল নূরজাহানে। আর হোটেল নূরজাহান মানে হচ্ছে হানিফের কি বলে মিলন মেলা। অসংখ্য হানিফ, এছাড়াও রয়েছে এটার মধ্যে শ্যামলী সো আরও কিছু ব্র্যান্ডের বাস এখানে দাঁড়ায়, তবে তুলনামূলকভাবে হানিফের সংখ্যা অনেক বেশি। দেখতে দেখতে এখন আছে কুমিল্লাতে হোটেল নূরজাহানে। তো নূরজাহানে হচ্ছে যাত্রা বিরতি দিতে হবে 20 মিনিটের মতো। তো 20 মিনিটের মধ্যে কিছু খাওয়া যায় কিনা, খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আবার বাসে উঠতে হবে। আশা করা যায় সর্বোচ্চ 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা লাগবে যেতে। তো এরপর হচ্ছে নেমে এরপর হচ্ছে কথা হচ্ছে আপনাদের সাথে। হ্যালো ব্রাদার, আমরা আছি এখন সীতাকুণ্ডতে চলে আসছি। এখন বাজে সকাল 5টা 38 মিনিট, বাট আমরা নামছি 5টার একটু পর পরই। এরপরে নামাজ পড়লো, আমাদের কিছু ফ্রেন্ড সাইকেল ছিল, আমরা পড়তে চাইছিলাম, বাট আনফর্চুনেটলি পড়া হয়নি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত।
তো এখন আসলে চলেন যাই, নাস্তা করতে হবে, নাস্তা করে এরপরে হচ্ছে রওনা দিতে হবে আমাদের তো নাস্তা করতে হবে, হোটেল করে আসতে দেখতে হবে আশেপাশে, দেখার পরে হচ্ছে হোটেল থেকে নাস্তা করে তারপর রওনা দিতে হবে আমাদের ডেস্টিনেশনগুলোতে। তো আপাতত ইচ্ছা আছে এখন আমরা যাব হচ্ছে গুলিয়াখালী সি বিচ, এরপর আসবো হচ্ছে ইকো পার্ক থেকে ঝর্ণাতে গোসল টোসল কইরা এরপরে হচ্ছে আমরা যাব বিকালবেলা চন্দ্রনাথ পাহাড়ে। সো এই হচ্ছে আমাদের ট্যুর প্ল্যান। সো আমাদের ট্যুরে কী হয় না হয় দেখতে আমাদের সাথেই থাকুন। সো চলুন চলে যাই নাস্তা করার পর্বে। আমরা এখন বছর পরে সীতাকুণ্ড। 2 বছর পরে ট্যুরের মুখ দেখলাম। সীতাকুণ্ড বাজার থেকে নাস্তা শেষ করে আমরা রওনা দিয়ে দিয়েছি গুলিয়াখালী সি বিচের উদ্দেশ্যে। তো এভাবে চলতে চলতে আমাদের ভিডিওর প্রথম পার্ট শেষ হলো। তো এরপরে হচ্ছে আর 2টি পার্ট হবে ভিডিওর, একটি হবে সীতাকুণ্ড ঝর্ণা নিয়ে, আরেকটি হবে হচ্ছে গুলিয়াখালী সি বিচ নিয়ে। তো পরবর্তী পার্টে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকুন।